সবাইকে স্বাগতম চ্যানেল গল্পধারায়। গ্রামের একদম শেষ প্রান্তে নদীর ধারের এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত বিমল আর তার স্ত্রী আশা। বিমল পেশায় জেলে, কিন্তু তার কপালটা যেন ছেঁড়া জালের মতোই ফুটো। প্রতিদিন ভোরে সে জাল নিয়ে নদীতে যায়, আর সন্ধ্যায় ফিরে আসে খালি হাতে অথবা সামান্য কিছু ছোট মাছ নিয়ে, যা বিক্রি করে চাল কেনাই দায় হয়ে পড়ে। বিমল ক্লান্ত পায়ে বাড়ি ফিরছে। আজকেও কি খালি হাতে ফিরলে? উনুনটা তো আজ আর জ্বলবে না মনে হচ্ছে। ঘরে এক মুঠো চালও নেই। বিশ্বাস করো আশা, আজ সারাটা দিন চেষ্টার কোনো ত্রুটি রাখেনি, কিন্তু নদীর মাছগুলো যেন সব উধাও হয়ে গেছে। জাল ফেলছি ঠিকই, কিন্তু উঠছে শুধু পচা পাতা আর আবর্জনা। এভাবে কতদিন চলিবে? পাশের বাড়ির রতনকে দেখো, ও তো কত মাছ ধরে, কত সুখে আছে, আর আমাদের কপালে শুধু এই হাহাকার। রতনের কথা আলাদা আশা, ও চতুর মানুষ। আমি শুধু জানি সততার সাথে পরিশ্রম করতে। ঈশ্বর চাইলে আমাদের দিনও ফিরবে। পরদিন ভোরে বিমল গভীর জঙ্গলের ভেতরের এক নির্জন পুকুরে গেল মাছ ধরতে। সেখানে সাধারণত কেউ যায় না। উফ, জঙ্গলটা কি ভীষণ অন্ধকার। দিনের বেলাতেও এখানে রোদের আলো ঢুকতে ভয় পায়। লোকে তো ঠিকই বলে এই পুকুর অভিশপ্ত। চারদিকের বাতাস কেমন ভারী হয়ে আছে, যেন কেউ আমার উপর নজর রাখছে। না বিমল, ভয় পেলে চলবে না। বাড়িতে আসার মুখটা মনে করো। আজ যদি খালি হাতে ফিরি, তবে কাল থেকে আমাদের উপোস করতে হবে। ভুতুরে পুকুর হোক আর নরক হোক, পেটের খিদের চেয়ে বড় ভয় আর কিছু নেই। তারপর কথা বলতে বলতে এবং হাঁটতে হাঁটতে বিমল সেই পুকুরে পৌঁছে গেল। হে আল্লাহ, এই নির্জন জায়গায় আজ আমায় সহায় হও। আমি তো কারো ক্ষতি করতে আসিনি, শুধু দুটো মাছের আশায় এসেছি, যাতে সংসারটা টেকে। আজ যেন জালটা খালি না ফেরে। বিমল জাল ফেলল। হঠাৎ অনুভব করল জালটা খুব ভারী। তার মনে আশা জাগল, হয়তো বড় কোনো মাছ ধরা পড়েছে। এ কি, জালটা এত ভারী কেন? পাথর আটকালো নাকি? না না, এটা নড়াচড়া করছে। হে বিধাতা, আজ কি তবে বড় কোনো মাছ কপালে জুটল? জালটা উপরে তুলতেই বিমলের চোখ ধাঁধিয়ে গেল। জালের ভেতরে ছটফট করছে এক অপূর্ব সোনালি মাছ। মাছটির শরীর থেকে যেন সূর্যের আভা বের হচ্ছে। ওরে বাবা, এ তো মাছ নয়, এ যেন আস্ত একটা সোনার পুতুল। জীবনে এমন মাছ দেখিনি। বাজারে নিলে এর দাম হবে আকাশ ছোঁয়া। বিমল যখন মাছটিকে মারতে যাবে, ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মাছটি মানুষের গলায় কথা বলে উঠল। ওহে জেলে ভাই, দয়া করে আমাকে মেরো না। আমাকে আমার পরিবারে ফিরে যেতে দাও। তুমি যদি আমাকে মুক্তি দাও, আমি তোমাকে অভাব মুক্ত করে দেব। মাছ কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি? তুমি কথা বলতে পারো? তুমি কি কোনো জলদেবতা? আমি এই জলের অধিপতি। তুমি আমাকে জীবন দান করো, আমি তোমাকে প্রতিদান দেব। এই নাও একটি স্বর্ণ মুদ্রা। প্রতিদিন তুমি যদি আমাকে খাবার দাও, আমি তোমাকে একটি করে স্বর্ণ মুদ্রা দেব। কিন্তু মনে রেখো, এই গোপন কথা কাউকে বলা চলবে না। বিমল দয়া পরবশ হয়ে মাছটিকে ছেড়ে দিল। মাছটি টুপ করে একটি স্বর্ণমুদ্রা বিমলের হাতে জাদুর দ্বারা দৃশ্যমান হলো এবং সে গভীর জলে হারিয়ে গেল। বিমল সে মোহর নিয়ে খুশিতে আত্মহারা হয়ে বাড়ি ফিরল। এবং তার স্ত্রীকে সব খুলে বলে। এইসব শুনে তার স্ত্রী আশা বলে, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, এই একটা সোনার মোহর কি সত্যি আমাদের সব দুঃখ মুছে দেবে? আমি তো ভয়ে আছি, কেউ যদি আবার আমাদের এই সুখ কেড়ে নেয়। ভয় পেও না আশা,
ওই মায়াবী সোনালী মাছ আমাকে কথা দিয়েছে, আমি যদি তাকে প্রতিদিন খাবার দিই এবং এই রহস্য গোপন রাখি, তবে আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। আজ তবে ঘরে চাল ডাল আর একটু ভালো তরকারি আসবে। কতকাল পেট ভরে ভালো মন্দ খাইনি। আমি কি আজ একটা নতুন শাড়ি কিনতে পারি? শুধু শাড়ি কেন, আমি তোমার জন্য রূপোর চুড়িও আনব। তবে মনে রেখো আশা, আমাদের এই সচ্ছলতা যেন আমাদের মনে অহংকার না আনে। তুমি ঠিকই বলেছ, আমরা যেন আমাদের পুরনো অভাবের দিনগুলোর কথা ভুলে না যাই। কিন্তু রতন যদি কিছু জিজ্ঞেস করে, ওর নজর তো সবসময় আমাদের ওপর থাকে। ওকে শুধু বলবে বিধাতার দয়ায় আমাদের দিন ফিরছে। সোনালী মাছের কথা ভুলেও যেন ওর কানে না যায়, কারণ লোভীর ছায়া পড়লে এই জাদু শেষ হয়ে যাবে। কয়েকদিনেই বিমলের অভাব দূর হয়ে গেল। ঘরে ভালো খাবার এলো, আশা নতুন শাড়ি পেল। কিন্তু বিমলের বন্ধু রতন ছিল অত্যন্ত ধূর্ত এবং লোভী। সে লক্ষ্য করল বিমল তো এখন আর আগের মতো সারাদিন নদীতে থাকে না, অথচ তার হাতে প্রচুর টাকা। বিমলের চালচলন তো হঠাৎ বদলে গেল। মাছ তো ধরে না বললেই চলে, তবে এত মোহরও পাচ্ছে কোথায়? ডাল মে কুছ কালা হ্যায়। আজ রাতেই ওর পিছু নিতে হবে, আর আমাকে সব কিছু জানতে হবে কিভাবে সে এত মোহর পাচ্ছে। এক রাতে রতন লুকিয়ে বিমলের জানলার পাশে গিয়ে দাঁড়ালো। দেখল বিমল আর আশা কথা বলছে। জানো আশা, সেই সোনালী মাছটা আজ আমাকে দুটো মোহর দিয়েছে। ও বড় দয়ালু, কিন্তু সাবধানে থেকো, কেউ যেন জানতে না পারে। তুমি চিন্তা করো না, আমাদের ভাগ্য তো ওই মাছটার হাতেই। ও তো এই ব্যাপার, সোনালী মাছ। বিমল একটা মোহর পায়, আমি ওই মাছটাকে ধরলে তো সব মোহর একসাথে পেয়ে যাব। কাল সকালেই আমি ওই পুকুরে যাব। পরের দিন বিমল যাওয়ার আগেই রতন বড় জাল নিয়ে সেই নির্জন পুকুরে হাজির হলো। সে পাগলের মতো জাল ফেলতে লাগলো। হঠাৎ তার জালে সেই সোনালী মাছটি আটকা পড়ল। কে তুমি? বিমল তো আজ আসেনি, আমাকে ছেড়ে দাও। আমি বিমল নই, আমি রতন। তোর ওই একটা একটা মোহরে আমার পেট ভরবে না। আমি তোকে বাড়িতে নিয়ে গিয়ে তোর পেট কাটবো আর সব সোনা একসাথে বের করে নেব। লোভের পরিণাম কখনো ভালো হয় না রতন। তুমি আমাকে মুক্তি দাও, নইলে বিপদে পড়বে। ভয় দেখাস না, তুই এখন আমার হাতের মুঠোয়। রতন যেমনই মাছটিকে হাত দিয়ে ধরতে গেল, অমনি আকাশ কালো হয়ে উঠল। শান্ত পুকুরের জল টকবক করে ফুটতে শুরু করল। মাছটি হঠাৎ এক বিশাল মাছের রূপ নিল। রতন ভয় চিৎকার করে উঠল। ওরে বাবা রে, আমাকে বাঁচাও, এ তো সাধারণ মাছ নয়। তুই শুধু লোভী নোস, তুই বিমলের মতো বন্ধুর সাথেও বেইমানি করেছিস। তোর মতো অসৎ মানুষের উপযুক্ত শাস্তি হবে এই যে তুই আজ থেকে যা ধরবি তাই অদৃশ্য হয়ে যাবে। এক নিমেষে মাছটি অদৃশ্য হয়ে গেল। রতন ভয়ে দৌড়ে বাড়ি ফিরল। সে ক্ষুধার্ত হয়ে ভাতের থালা ধরতে গেল, দেখল ভাতগুলো সহ থালাটা অদৃশ্য হয়ে গেল। সে মোহরগুলো ছুপে গেল, সেগুলো অদৃশ্য হয়ে গেল। রতন তার লোভের কারণে সব কিছু হারালো। সে অনেক ভেঙে পড়ল এবং শেষ পর্যন্ত বিমলের কাছে গিয়ে ক্ষমা চাইল। বিমল, আমায় ক্ষমা করে দে ভাই। আমি তোর বন্ধুরূপী শত্রু ছিলাম। লোভের বশবর্তী হয়ে আমি তোর সাথে বেইমানি করেছি। ওই সোনালী মাছটাকে চুরি করতে চেয়েছিলাম। দেখ আজ আমার কি দশা হয়েছে। এ কি করছো রতন? ওঠো, আমি আগেই জানতাম তুমি আমার পিছু নিয়েছ, কিন্তু ভাবিনি তুমি এমন কাণ্ড করে বসবে। তোমার এই অবস্থা কেন হলো? সেই অলৌকিক মাছ আমায় অভিশাপ দিয়েছে বিমল। আমার এই পাপিষ্ঠ হাত দিয়ে আমি যা ছুঁই তাই অদৃশ্য হয়ে যায়। আমি না খেয়ে মরছি, এমনকি নিজের ঘরটাও হারিয়েছি। আমি বুঝিনি যে অন্যের সুখে ঈর্ষা করলে নিজের সুখও ঈশ্বর কেড়ে নেন। অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয় রতন। তুমি মোহরের পেছনে ছুটেছিলে,
কিন্তু বন্ধুত্বের মূল্য বোঝনি। আমি তোমাকে খাবার দেব, কিন্তু সেই মাছের কাছে আমি তোমাকে ক্ষমা করাতে পারবো না, কারণ পাপের শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই, আমাকে তোর কাছে একটু আশ্রয় দে। আমি আর কোনো দিন সোনার মোহর চাইব না, শুধু একটু মানুষের মতো বাঁচতে চাই। আমায় এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার কোনো পথ কি তুই বলতে পারিস? অনুশোচনা হলো ক্ষমার প্রথম ধাপ। তুমি সৎ পথে পরিশ্রম করতে শেখো, হয়তো কোনোদিন সেই মাছ আবার সদয় হবে। আজ থেকে আমার বাড়িতেই তুমি থাকবে, তবে মনে রেখো, লোভ দিয়ে নয়, সন্তুষ্টি দিয়ে জীবন গড়তে হয়। বিমল দয়ালু মানুষ ছিল, সে তাকে সাহায্য করল, কিন্তু রতন আর কখনো তার সেই আগের হাত ফিরে পেল না। লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ মানুষের যতটুকু আছে সেটুকুকেও ধ্বংস করে দেয়। বিমল তার সততা ও সন্তুষ্টির জন্য সুখী হল, আর রতন তার লোভের কারণে নিঃস্ব হল।